রাস্তা পুরো ফাঁকা। এখন জেনারেলি ট্রাকসের ভিড় থাকে। কি করতে যতগুলো ডিপার মারলো ওই জন্য আমরা দক্ষিণেশ্বরের ওখানে বালি ব্রিজ সেটা পেরোবো। দিস ইজ হুগলি রিভার। ওই যে মায়ের মন্দির, জয় মা। চলে এসেছি আমি ডানকুড়ি টোল প্লাজাতে। এখানটাতে লাইন আপ চলছে পুরো। সো হেয়ার ইজ মাই বাইক, হেয়ার ইজ দ্য টোটাল লাইন আপ অল দ্য ওয়ে টু দেয়ার। সো একটু পরেই বেরোবো আমরা। পুরো একটা ভিড়। বাপরে বাপ, একটা রেলওয়ে ক্রসিং ছিল, সেখান থেকে যা জ্যাম, আর যা দাঁড়িয়ে থাকতে হলো, মোটামুটি এখানেই আধা ঘন্টা আমাদের কেটে গেল। দেখ, অনেক কষ্টে জ্যাম ছাড়িয়ে এবার বেরোতে পেরেছি। ওখানে তো আমাদের বাজার ছিল, এই বাজারটার কারণে আরো রাশ। এখন বাজে 8:55, 8:55, আর আমি 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। স্বাগত জানাই আরামবাগ পৌরসভা। দারুণ। এই যে বনলতা রিসোর্ট, আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম। এখন টাইম হয়েছে গিয়ে 11:34। বেশ অনেকটাই টাইম এখানে কেটে গেল। এবার আমরা এখান থেকে সোজা যাব আমাদের গন্তব্য পুরুলিয়ার দিকে। আমার গাড়ি এখন পর্যন্ত ঠিকই আছে, দিস ইজ দ্য কন্ডিশন। আচ্ছা, একেবারে রাস্তায় দেখা হচ্ছে। সোজা পুরুলিয়া এখনো 84 কিলোমিটার, অযোধ্যা 129, and রাঁচি is 204। আমরা যাব পুরুলিয়া। This is the upper dam. The upper dam. Oh, মানে এই দুটো যদ্দূর মানে টারবাইন হাউস, এখানটা থেকেই ইলেকট্রিসিটি প্রডিউস হয়, and this is where they store the water. নেচারকে ইউজ করে কি করে মানুষ এত তারা কি করেছে, সেটাই একটু এখানে দেখার বিষয়। অদ্ভুত সুন্দর। এখন আমি এসছি আপার ড্যামে, যেটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওখানটাতে। তো বেশ একটা সুন্দর পাহাড়ের সাইড দিয়ে যে রাস্তাটা হয় সেরকম ওখান থেকে রাইড করে ওপরটাতে আসলাম। অ্যান্ড এখানে এসে যেই সিনিক বিউটিটা, যে ভিউটা দেখতে পাচ্ছি, ইটস টোটালি মেসমারাইজিং, ইটস অসম। মানে এরকম তো আমি কখনো আসিনি, মানে পাহাড় কখনো আমি আসিনি। এটাই আমার স্টার্টিং ছোটো জায়গা থেকে স্টার্ট, যেটাকে বলা হয়। যে অনেকে আছে দার্জিলিং গেছে, সিকিম গেছে, কেউ আছে কাশ্মীর গেছে, বিভিন্ন হিল স্টেশন গেছে। দিস ইজ নট এ হিল স্টেশন, কিন্তু একটা ছোট্ট একটা স্টার্টিং, ইটস এ গুড স্টার্ট। ভালো লাগছে, স্টার্টটা করে ভালো লাগছে যে একটা হিলি এরিয়ায় আসা। তো মানে আমি এক্সপ্রেস করতে পারছি না হয়তো সেরকমভাবে কথাগুলো বলে,
কিন্তু ব্যাপারটা খুবই সুন্দর লাগছে। এই যে এই পাশটাতে তোমরা দেখতে পাচ্ছ, এই পাশটাতে পুরোপুরি জলের ইয়ে করা, এখান থেকে পুরো জলের এটা হচ্ছে গিয়ে পাওয়ার স্টেশন। এখানে টারবাইন আছে, এইখানটা থেকেই ইলেকট্রিসিটি প্রডিউস হয়। আর আই গেস দোজ আর সোলার প্যানেলস, সামথিং লাইক দ্যাট। এই পুরোটা হিলি বেল্ট, একদম পুরো হিলস ভর্তি। সো এসে আমার খুবই ভালো লাগছে। এইবারে হয়তো তোমাদেরকে অত ইনফরমেশন আমি দিতে পারছি না, বিকজ অতটা আমার প্রিপারেশন ছিল না। জাস্ট আসবো এইটুকুনি, মানে ঘুরতে যাবারই শুধু প্রিপারেশন ছিল, এই ব্লগিং এর মানে অ্যাবাউট দ্য প্লেস অ্যান্ড অল ইনফরমেশন, সেগুলো যেটা আর কি আমারও ভালো লাগে অ্যান্ড হেল্পফুল হয় হয়তো ভিডিওতে অনেকের জন্য, সেটা দিতে পারলাম না। তো আই উইল শিওরলি রাইড ফর দ্য নেক্সট টাইম। আর সেখানে হয়তো সোলো রাইড করবো অ্যান্ড তখন আরও বেটার ইনফরমেশন দিতে পারবো। আমরা এখন বেরিয়ে পড়েছি ফ্রম আপার ড্যাম। এখান থেকে আমরা স্ট্রেট হেড করছি ফর দ্য নেক্সট ডেস্টিনেশন। দেখা যাক কোথায় যাওয়া হয় এখান থেকে। এই জায়গাটা পুরো পাথরে ভরা, ডেঞ্জারাস প্লেস। খুবই সাবধানে গাড়িটা নিয়ে যেতে হবে। সবাই গাড়ি রাখছে ভেতরে রেখে দেওয়া যাক। এখন হেঁটে যাবো হচ্ছে টুয়ার্ডস মার্বেল লেক। গাড়িটাকে ওখানে পার্ক করে দিয়েছি পেছনে, অ্যান্ড হেলমেট ওখানে একজন দাঁড়িয়ে আছে। সো লেট মি ইন্ট্রোডিউস ইউ আমার দুই মেট। দিস বিবেক, দিস বিবেক ফ্রম শ্রীরামপুর, অ্যান্ড দিস ইজ খানাশ্যাম বাড়ি বৈদ্যবাটি। সো আমরা একই রুম শেয়ার করছি তিনজনে, উই আর রুমমেটস বেসিক্যালি। তো একসাথে এখন আমরা মার্বেল লেকের দিকে এগোচ্ছি, দেখা যাক কিরকম লাগে ওখানে গিয়ে। এখন এখানে এসছি আমরা মার্বেল লেকের দিকে, হেঁটে যাচ্ছি এর দিকে, নিচের দিকে লেক, টুয়ার্ডস দ্য লেক। সো দিস ইজ দ্য প্লেস, লুক অ্যাট দি ভিউ। সো দেখি থ হয়ে গেছে। কুমির 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 look at this view. Oh my god, This is Marble Lake. beautiful place. এখানে খুবই বিউটিফুল লাগছে জায়গাটা, জাস্ট অসাধারণ। পাথর ভর্তি, পুরো পাথর কাটা হয়েছে আই গেস, কেন যেইভাবে অবস্থা হয়ে রয়েছে, এটা শোনা কথা যে পাথর কেটে কেটে এরকম অবস্থা। তো তারপরে এখানে লেক হয়ে গেছে, একটা লেকের ফর্মেশন হয়েছে। তো এটা কিন্তু হিলের উপরে একটা লেক এটা। সো দ্যাটস মার্বেল লেক। আমরা এখন মার্বেল লেক থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি টুয়ার্ডস আই গেস ময়ূর পাহাড় আর পাখি পাহাড়। এখন আমাদের 3টে না 4টে সাইট সিইং বাকি আছে। রাস্তাগুলো খুবই সুন্দর, কিন্তু বেন্ডগুলো শার্প। এটা কিন্তু হিলের উপরে, কিন্তু জায়গাটা দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না যে আমার হিলের উপরে। দুদিকে দুটো জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা করা হয়েছে, আর রাস্তার কন্ডিশন ইজ টপ নচ। খুব সুন্দর জায়গাটা। এখন শীতকাল বলে একটা ড্রাই ক্লাইমেট, তো এই কারণে সবকিছু এরকম শুকনো শুষ্ক হয়ে রয়েছে। এটাই যদি বর্ষাকালে আসা যায়, তো ইটস এভরিথিং ইজ ফুল অফ গ্রিনারি, পুরো একদম সবুজ হয়ে থাকবে। এখন আমরা এগিয়ে যাচ্ছি বামনি ফলসের দিকে, গাড়িটা পার্ক করে নিলাম। দিস ইজ বামনি ফলস। আমরা ওপাশ দিয়ে হেঁটে আসলাম,
জলপ্রপাত। এখন আমি নামনি ফলসের এখানে ঠিক ফলসের পাশে বসে রয়েছি। ফ্লো হচ্ছে ওয়াটার ফ্লো, আর আমি এদিকখানে বসে রয়েছি। সবাই নিচের দিকে গেছে। এখানে বসে গেলে সেদিন নিচে দেখছি যে নেচারের সাউন্ড, এখানে সবাই চিৎকার চেঁচামেচি আওয়াজ করছে, তাই একটা অন্যরকমের লাগবে। নাহলে শুধু যদি চুপচাপ এখানে বসে থাকা যায় না, নেচারের সাউন্ডগুলো শুনলে সত্যি খুব ভালো লাগে। এই যে ওয়াটারফলের সাউন্ড জোরে হচ্ছে, ভালো জোরে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। কিন্তু ইটস অ্যামেজিং। মানে এখানে চুপচাপ সকাল সকাল এসে শান্তিভাবে বসে এখানে যদি মেডিটেশন করা যায়। এই কারণেই যত মানে সাধু সন্ত ওরা থাকে সবাই পাহাড়ের দিকে গিয়ে থাকে। এবার বুঝতে পারছি কেন, নেচারের যত কাছাকাছি মানুষ থাকতে পারে তত মনের দিক দিয়ে, স্পিরিচুয়ালির দিক দিয়ে আপলিফ্ট হয়, তত বেশি ভালো হয়। কেন সেটা বোঝাই যায়। অ্যামেজিং অ্যামেজিং। মানে এইসব উপভোগ যদি সামনে এসে করা যায় তাহলে একমাত্র ভালো লাগে। ইটস লাইফ টাইম এক্সপিরিয়েন্স যেটাকে বলে। ক্যামেরাতে ক্যামেরা বন্দি হয় ঠিক আছে, সেটা আমাদের করে দেখাচ্ছি, কিন্তু অবশ্যই আমি বলবো তোমার সামনে এসে কখনো এটা দেখো। সামনে এসে দেখে তোমরা আরো বেটার হবে। আলাদাই নাচ চলছে এখানে। লুক অ্যাট দেম, ফুল এনজয় মোড, ফুল পার্টি মোডে রয়েছে সবাই। ঘড়িতে বাজে 3:56, অলমোস্ট 4টে বাজছে। আমরা 40 কিলোমিটার রাইড করেছি। আমি ফলস থেকে বেরিয়ে এখন আই গেস ময়ূর পাহাড়ের বা পাখি পাহাড়ের দিকে যাচ্ছি। কই সব আমি জানি না বাকি ফেলো রাইডার্সরা কোথায় রয়েছে, বাট আমরা তো এগোচ্ছি। তো দেখা যাক। সো ফার it's been a good experience. Riding experience is good. ভালো লাগছে এই জঙ্গল পাহাড়ি রাস্তার মধ্যে গাড়ি চালাতে। এবার আমরা যাচ্ছি কোন দিকে? ময়ূর পাহাড়ের দিকে। ইয়েস, we are going towards ময়ূর পাহাড়। That's 3 kilometers. অযোধ্যা হিলস 3 kilometers. আচ্ছা, অযোধ্যা হিলস আই গেস পুরো রেঞ্জটাকে বলছে। অযোধ্যা হিলস হচ্ছে গিয়ে পুরো যে হিলি যে রেঞ্জটা, এই রেঞ্জটা হচ্ছে গিয়ে অযোধ্যা হিলস। অ্যান্ড ময়ূর পাহাড় ইজ ওয়ান অফ দ্য পিকস। মানে যতগুলো চূড়া আছে এই চূড়াগুলোর মধ্যে একটা মনে হচ্ছে ময়ূর পাহাড়। তো ইটস মাই গেস, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি দ্য এক্স্যাক্ট থিং। তো দেখা যাক কোনটা কি হয় না হয়, সেটা আমি জানি না, কিন্তু সবাই কোথায় তো তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। সানসেট হচ্ছে আস্তে আস্তে, এখনো টাইম আছে, সবে 4টে বাজছে, শীতকালের বেলা তো। এখন যাওয়া হচ্ছে ময়ূর পাহাড়ের দিকে। তো হেঁটে যাচ্ছি আমরা, ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। বাইকগুলো রাস্তার পাশে রাখা রয়েছে, পার্ক করা রয়েছে। অ্যান্ড আমরা হেঁটে এদিক দিয়ে এগিয়ে যাচ্ছি ময়ূর পাহাড়ের দিকে। দেখা যাক ভিউ পয়েন্টটা কেন। সবাই বলছে খুব সুন্দর, এখানে নাকি প্রচুর ময়ূর আগে থাকতো, এখনও আছে কি না বলতে পারবো না, এখনও নাকি পাওয়া যায়। অ্যান্ড একটা শিব মন্দির আছে ইন দ্য পিক। সো লেটস গো।
অ্যান্ড ওয়াচ। জায়গাটা সুন্দর, বেশ জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যেতে হচ্ছে উপর দিকটাতে। এটা এখনো আর একটুখানি এগিয়ে যেতে হবে। মোটামুটি সূর্য নেমে আসছে, শীত তার মধ্যে উইন্টার টাইম, সো তাড়াতাড়ি তাড়াতাড়ি অন্ধকার হবে। দিস ইজ দ্য রোড। এরকমভাবে পাহাড়ের মতন রাস্তা পেরিয়ে পেরিয়ে এগোতে হচ্ছে। তোমাদেরকে ভিউ পয়েন্টে গিয়ে তারপরে দেখাচ্ছি। এই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। এটা পুরোপুরি একটা শক্ত পাথর, অ্যান্ড আমি জানি না সেটা দেখা যাচ্ছে কি না। ওই পাটটা একটু কুয়াশা কুয়াশা রয়েছে, বাট হরাইজন দেখা যাচ্ছে পুরো। ইটস বিউটিফুল, ইটস বিউটিফুল। এদিক দিয়ে সূর্যটা বিউটিফুল প্লেস। ওই দিকটাতে পুরো ইয়ে রয়েছে, কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, হালকা ঝাপসা হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। নাহলে ক্যামেরা জানি না জাস্টিস করতে পারছে কিনা, বাট সামনাসামনি দেখতে পেলে, লাইভ দেখতে পেলে খুবই ভালো লাগছে, খুব সুন্দর। তো এদিক থেকে হেঁটে আসলে, ওই ভিউ পয়েন্টের পাশ থেকে হেঁটে এদিকটাতে আসলে এই একটা খাড়া সিঁড়ি টাইপের আছে, এটা দিয়ে উঠে গেলে একটা শিব মন্দির মতন দেখা যাচ্ছে, একটা ভিউ পয়েন্ট রয়েছে। তো একটা ওয়াচ টাওয়ার, দ্যাটস দ্য ওয়াচ টাওয়ার আই গেস। সো উঠছি জায়গাটা দিয়ে। তো ভালোই লাগছে, কষ্ট। ইফ ইউ আর ফিট দেন ইটস ফাইন, ইউ ওয়ন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট যারা একদমই ইনঅ্যাক্টিভ তাদের জন্য এটা প্রবলেম্যাটিক হতে পারে। কেন পাহাড় ইজ অলওয়েজ প্রবলেম্যাটিক ফর দ্য ওয়ান্স হু আর নট ফিট। একটুখানি রেগুলার ওয়াকিং এসব কিছু করতে থাকতে হবে, তাহলে ঠিক আছে। এগিয়ে যাচ্ছি, ওয়াচ টাওয়ারটাতে উঠবো। রাউন্ড একদম বজরংবলী মন্দির, জয় শ্রীরাম। So here is the view point. So wow, oh, look at the horizon. The horizon টা দেখো, it's so good. জানি না ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে কিনা। এখন অযোধ্যা হিল টপে রয়েছি। তো জানি না এটা কত পুরনো মন্দির, তোমাদের যদি জানা থাকে, তোমরা যদি কেউ এসে থাকো, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও। একটা হিল টপের মধ্যে একটা বজরংবলীর মন্দির রয়েছে। তবে মন্দিরটা কিন্তু এই জায়গায় একটা সিনিক বিউটির সাথে আলাদাই একটা এনহ্যান্সমেন্ট অ্যাড করে দিচ্ছে, দারুণ ব্যাপারটা। এই হিল টপে দাঁড়িয়ে একদম কি বলবো, এক্সপ্লেন করতে পারছি না, এত সুন্দর লাগছে। নেচার যে এত সুদিং হতে পারে, সেটা কেউ যদি না আসে এখানে, না এসে মানে সেটা প্রকাশ করা যায় না। ক্যামেরাতে তোমরা দেখছো, হয়তো ক্যামেরা সেরকম জাস্টিস করতে পারছে না, কিন্তু নিজে সামনে এসে এটাকে দেখা, ইটস অসাম ম্যান, ইটস অসাম। এত সুন্দর গ্রিনারি, এরকম একটা ডেস্টিনেশনে যদি কেউ আসতে পারে, তাহলে তো সেটা মানে পুরো রাইডটার ইয়েটাই বদলে যায়। দারুণ দারুণ। এখন আমরা রিটার্ন যাচ্ছি বাইকের দিকে। হয়ে গেছে দেখা ময়ূর পাহাড়, একটা ময়ূর নেই যেখানে, কতগুলো ছাগল দেখতে পেলাম। ঠিক আছে, নেভার মাইন্ড, স্টিল ময়ূর পাহাড় ইজ ময়ূর পাহাড়, কান্ট হেল্প ইট আউট। চলো এবার যাওয়া যাক পাখি পাহাড়ের দিকে। অনেকটা স্টিপ ঘুরছি আমরা, বেশ একটা ছোট্ট ট্রেকিংয়ের মজাও নিচ্ছি। অ্যান্ড অল থ্যাঙ্কস টু ক্যামেরাম্যান বিবেক, যে এখন একটুখানি হেল্প করছে। আমি একটু ডিস্টেন্স জায়গা থেকে ক্যামেরা শট নিচ্ছি, বেশ ভালো লাগছে। চলো আবার গাড়িতে উঠবো আমরা।
মুখোশ গ্রাম, এটা চারিধা গ্রাম। এখানে একটা মুখোশের মেলার মতন রয়েছে, যেটা পুরুলিয়ার ছৌ নাচের যে মুখোশগুলো পাওয়া যায়, এটা বেসিক্যালি সেই জায়গা, মানে অথেন্টিক যেটা পুরুলিয়ার যে ছৌ নাচ সেটা যখন মুখোশ পরে ইয়ে করে, তো এখানে বিভিন্ন রকমের মুখোশ সেরকমই ডিসপ্লে করা রয়েছে, যেগুলো কেনাও যেতে পারে। তো বিভিন্ন ধরনের না এটা এখানে ডিসপ্লে করা রয়েছে, আমরা দেখাচ্ছি বিভিন্ন ধরনের, খুব সুন্দর। So the trip ends here. আজকে পুরুলিয়া ট্রিপের শেষ দিন, আজকে আমরা বাড়ি ফিরছি। এখন ঘুরতে বাজে প্রায় 10টার মতো। সব বাইকার্সরা লাইন আপ হয়ে রয়েছে, রেডি হয়ে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে বেরোনো হবে। সবাই রেডি হয়ে গেছে। সো কিছুক্ষণ পর আমরা রাস্তা ধরবো। এবার মনে হয় অন্য রুট দিয়ে যাওয়া হবে, ঠিক জানি না কোন রুটটা ধরা হবে, কিন্তু যেই রুটই ধরা হবে কেন